নিজের বাসায় লালন পালন করে হাঁস খাওয়ার মজাটাই আলাদা, তাই না? আজকে আমি রান্না করব হাঁসের মাংস, তাও আবার রাজহাঁসের মাংস। যদিও বা এটার বয়স খাওয়ার তুলনায় অনেক বেশি কম, আরো একটু হাঁসের বয়স হতো, কিন্তু আমরা মানে এই রাজহাঁসগুলো অনেক সময় চলে যায় কিংবা অনেকের চোখ হয়, অনেকে এগুলো চুরি করে, তো সেই কারণে আমরা খুবই তাড়াতাড়ি এই হাঁসটা রান্না করেছিলাম, মানে কেটেছিলাম। আর আমাদের বাসার জন্য 2টা হাঁস নিয়েছিল, তারপর আমার ফুপ্পি 2জনের জন্য 2টা নিয়েছিল, তারপর আমার নানির জন্য নিয়েছিল। তো তারাই মূলত কিনে দিয়েছিল আর আমরা পালিছি আর কি। যাই হোক, তোমাকে সাথে না আঞ্চলিক ভাষায় আজকে না কথা কইলাও, তোমরা কেঙ্কে আসিন। আর আমি কিন্তু আজকে হাঁসের মাংস রান্না করব। আর হাঁসের মাংস খেতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি স্বাদ লাগে। পুরোপুরি এক পাতিল মাংস যেগুলো দেখতেছিলেন, এগুলো কিন্তু সবগুলোই আমাদের একটা হাঁসের মাংস। প্রায় 2-2.5 কেজি মাংস হয়েছিল, যেহেতু সেদিন ফুবুরা এসেছিল, নানি এসেছিল অন্য যেগুলো হাঁস আছে সেগুলো নিয়ে যাওয়ার জন্য, তাই জন্য পুরো হাঁসটাই আমরা সেদিন রান্না করেছিলাম। আর এখানে পরিমাণ মতন রসুন, পেঁয়াজ এগুলো তো দেওয়া হয়নি, এগুলো তো কেটে রেখেছি, কিন্তু প্রথমে ভুলে গিয়েছিলাম, তারপর তো মনে হলো। তারপর এগুলো এখন পরিমাণ মতো দিয়ে নেব। দিয়ে নেওয়ার পর এখানে আমার দাদি ছিল, যেহেতু এত বড় আস্ত একটা হাঁসের মাংস রান্না হচ্ছে, আমরা তো ছোট মানুষ, আমরা তো ওরকম ভাবে মাংসের ঝাল লবণ এগুলো তো দিতে পারবো না, তাই জন্য আমার দাদি সব রকম ভাবে চেষ্টা করছে, মানে সব রকম ভাবে মশলা টশলা সবকিছু দিয়ে নিচ্ছিল। আর সেদিন বাসায় অনেকে আসবে দেখে আমাদের বাসায় বিরিয়ানি হয়েছিল, তারপর পিঠাও হয়েছিল বিভিন্ন ধরনের। সেই পিঠার ব্লগ অন্য একটা ভিডিওতে দেখাবো। যাই হোক, এখন আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করব, সেটা সুজির কটকটি। অনেকেই খেয়েছেন, আবার অনেকেই খাননি। তো এখানে প্রথমে সুজিগুলো ভেজে নেওয়ার পর হালকা কিছু পরিমাণে চিনি দিয়েছিলাম, প্রায় অনেক পরিমাণের, কিন্তু কিভাবে যে রান্না করে সেটা তো আমি তেমন ভালোভাবে জানি না, আর আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম, তাই জন্য পুরো ভিডিওটা দেখতে পারিনি। কিন্তু অনেক বড় একটা প্লেটে সেই সুজির কটকটিটা ঢেলে নিয়েছিল। সুজির কটকটি যে পরিমাণ শক্ত হয়, আর এটা কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। ভুলটা একটা জায়গায় হয়েছিল, এই যে প্লেটটা দেখতে পাচ্ছেন, এই প্লেটে যখন রেখেছিলাম তখনই কিন্তু এই কটকটিগুলো কাটতে হতো, কিন্তু আমি তখন কাটিনি, পরে কাটতে লাগে তো আর পারিনি, অনেক অনেক বেশি পরিমাণের শক্ত হয়ে গেছিল। তারপর আর কি ভেঙে ভেঙে আমাদের খাওয়া লেগেছিল। ওই যে বললাম, সবকিছু তো আর মন মতো হয় না, অনেক সময় কাজের ফাঁকে অনেক কিছু ভুল হয়ে যায়। যাই হোক, আপনারা সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আজকের ব্লগ এতদূর পর্যন্তই।